হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এলিমেন্টরে ডাবল বাটন ব্যবহার করতে পারবেন। তো আমরা যদি এলিমেন্টরের উইজেটগুলো দেখি, সেখানে কিন্তু ডিফল্ট ভাবে ডাবল বাটনের কোনো উইজেট দেওয়া নাই, অথবা আপনি ডাবল বাটন ইউজ করতে চাইলে এলিমেন্টরের অন্যান্য যে কোনো অ্যাড অন আপনাকে ব্যবহার করতে হবে। তো আমরা ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করে কিভাবে আমরা এলিমেন্টরে ডাবল বাটন ইউজ করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা যে কোনো একটা পেজকে আমরা এলিমেন্টর দ্বারা এডিট করে নিই। তো আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজটিকে আমরা এলিমেন্টর দ্বারা এডিট করে নিয়েছি। তো আমরা এখানে ডিফল্ট ভাবে দেখতে পাচ্ছি এখানে এলিমেন্টর উইজার্ডগুলো। তো আমরা এখান থেকে বাটন উইজার্ডটি সার্চ করব। আমরা বাটন উইজার্ডটি এখানে নেব। তো আমরা এখানে দেই অ্যাবাউট আস। আমরা এই বাটনটিকে ডুপ্লিকেট করি এবং আমরা নিচে দিলাম কন্টাক্ট আস। তো আমরা এখানে দুইটি বাটন নিলাম। এখন আমরা যে উপরের বাটনটি আছে সেটি সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা এখান থেকে পজিশনিং এখানে ক্লিক করব। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন উইড এখান থেকে ডিফল্ট দেওয়া আছে, আমরা এখান থেকে ইনলাইন অটো করে দেব। তো ইনলাইন অটো করে দিলাম আমরা। তারপরে যে বাটনটির যে স্টাইলগুলো আছে আমরা সেই স্টাইলগুলো কপি করে আমরা নিচের বাটনটিতে মানে পেস্ট করে দেব। তো আমরা এখানে পেস্ট স্টাইল এখানে ক্লিক করলাম। তো আমাদের বাটন দুটি কিন্তু এখন পাশাপাশি চলে এসেছে। তো আমরা ডান দিকের বাটনটি একটু মার্জিন দেই আমরা। তো আমরা এখানে দিলাম মার্জিন কিছু। তখন আমরা যদি বাটন দুটিকে আমরা সেন্টারে অর্থাৎ মাঝখানে নিয়ে আসতে চাই, আমরা এখানে যে কলাম আছে কলামটির আমরা হরিজন্টাল লাইন এখান থেকে সেন্টার করে দেব, এখানে চলে আসবে। দেখতে পাচ্ছি আমাদের বাটনগুলো কিন্তু সেন্টার বরাবর চলে আসছে। এখান থেকে আপনি আরো ইচ্ছা করলে আপনি আরো এখানে বাটন অ্যাড করতে পারেন। যেমন আমরা এটিকে ডুপ্লিকেট করি। আমরা ডুপ্লিকেট করলে দেখতে পেলাম। তোমরা এটা ডান দিকে একটু মার্জিন দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাটনগুলো কিন্তু পাশাপাশি চলে এসেছে, অর্থাৎ ইনলাইন আকারে আমাদের বাটনগুলো এখন শো করতেছে। তো আমরা দেখলাম কিভাবে আমরা এলিমেন্টরে ডাবল বাটন অথবা আরো অধিক বাটন কিভাবে ইউজ করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।